বাচ্চা দুটার এক্সাম, দুইজনের কাল থেকে পরীক্ষা। ওদেরকে ডাইনিংয়ে পড়তে বসাই দিয়ে আমি চটপট করে একটু রান্না করে নিচ্ছি। অ্যাকচুয়ালি ডাল দিছি আর সবজি দিছি, কালকার চিকেন রান্না করা আছে, তাতে হয়ে যাবে। ছেলেকে গোসল করাই দিয়ে রোদে বসাই দিছি। ওর তো অত বেশি পড়া নাই, একটু পড়া তাড়াতাড়ি হয়ে গেছে, ওকে রোদে বসাই দিছি গোসল করার জন্য। মেয়েকে নিয়ে আমি ডাইনিংয়ে বসছি, চুলায় রান্না বসাই দিয়ে আবার মেয়েকে নিয়ে পড়তে বসছি। মেয়ের কালকে ম্যাথ এক্সাম, প্রচুর পড়া, সিলেবাস দেখে তো মাথা নষ্ট। আমরা একেবারে, আমারই তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কি পড়াবো, টুকটাক ধরতেছি, পড়াচ্ছি। যদিও পড়া হয়ে গেছে, পরীক্ষার আগে তো একটু রিভিশনের ব্যাপার থাকে না, চাপটা একটু বেশি থাকে। মেয়েটা যে কিভাবে এত কিছু মনে রাখে আমি আশ্চর্য হয়ে যাই। আমার মনে হচ্ছে কি, আমি ওই যে আমার যখন এক্সাম চলতো, পরীক্ষা দিতাম, বিশেষ কোচিংয়ে যখন এক্সাম নিত বা বিশেষ পরীক্ষা দিতাম, তখন এইভাবে আমাকে পাগলের মতো পড়াশোনা করা লাগতো। এই যে ওকে নিয়ে আবার বসছি, আবার উঠে যাচ্ছি রান্নাঘরে, আবার ওকে নিয়ে আসে পড়াচ্ছি, পড়াগুলো ধরতেছি। ছেলেটা আবার যে দৌড়াদৌড়ি করতেছে, ছেলে বারবার ডিস্টার্ব করতেছে। ভিডিওটা একটু এলোমেলো হতে পারে, মানায় নিন, কিছু করার নাই। দুটো বাচ্চার পরীক্ষা তো, ওর বাবা তো সকালে যায় আসে রাতে বেলা, আমাকেই সব সামলাইতে হচ্ছে। মেয়েটাকে ওই যে পড়া কমপ্লিট করানোর একটা বিষয় আছে। সব কিছু মিলেই বাচ্চা তো কিছু হয় না, বাচ্চার থেকে বাচ্চার মায়েরা পাগল হয়ে যায় যে পড়াটা কমপ্লিট করাইতে হবে। ওর বাবা বলছে আজকে এই ভিডিও টিডিও এইসব বানানোর দরকার নাই, তুমি বাচ্চা নিয়ে দেখো। তা আমি বললাম যে ওটাই একটু ছোটো ছোটো ক্লিপ নেই, কারণ অ্যাক্টিভ তো থাকতে হবে, আবার গ্যাপ পড়ে গেলে সমস্যা হতে পারে। ছেলেরও তো বসে আছে যে একটু ভিটামিন ডিটা লাগাও শরীরে, আর বারবার যাই শুধু ডিস্টার্ব করে। মেয়ে যে রোদে বসবে, একটু চুলটা শুকাবে, তারও সময় নাই। সে আবার গোসল থেকে আসে আবার বসছে ওখানে, কি অবস্থা। আবার ওদের একটু চিকেন বলছে যে আম্মু একটু চিকেন ফ্রাই খাবো, ওদের জন্য আবার চিকেন ফ্রাই বসাই দিছি, চটপট করে চিকেন ফ্রাই বসাই দিছি। কি অবস্থার মধ্যে আছি আল্লাহ জানে। এত পড়ায়, ছোট ছোট বাচ্চাগুলোর পড়ার চাপ এক্সাম। আমার মনে হচ্ছে যে আমি যে স্টুডেন্ট অবস্থা, যখন আমি বিশেষ পরীক্ষা দিতাম, বিভিন্ন জায়গায় এক্সাম দিতাম, এইভাবে পাগলের মতো ছুটাছুটি করতে হচ্ছে, আমার পড়তে হচ্ছে। মনে হচ্ছে আমি আবার পরীক্ষা দিচ্ছি, আবার মনে হয় কালকে আমার বিশেষ এক্সাম আছে বা বিভিন্ন জায়গায় পরীক্ষা আছে, এরকম আমার ফিল হচ্ছে এখন। ওর জন্য আমার এই আমি পাগল হয়ে গেছি, এমন অবস্থা একটা।